সুদান সুদান একটি রাষ্ট্র। সেই রাষ্ট্রে মানুষগুলো তেমন সুন্দর নয়, কৃষ্ণ কালো। তাদেরকে আমাদের এই মুসলমান সমাজের আরেকটি রাষ্ট্র আরব আমিরাত অনেকে বলছে ওই সুদান থেকে মাটির ভেতর থেকে তারা স্বর্ণ নিয়ে আসে কম টাকায়। এই জন্য তারা সিস্টেমেটিকলি তাদেরকে হত্যা করছে। আপনি পত্রিকায় খুললেই পাবেন, কিন্তু পৃথিবীর মিডিয়াগুলো সেগুলো প্রচার করছে না। আজকে ফিলিস্তিনে মানুষকে মারা হচ্ছে, আজকে সুদানে মানুষকে মারা হচ্ছে, আজকে আমাদের পাশের রাষ্ট্র আরাকানে মানুষদেরকে মারা হচ্ছে মায়ানমারে। কিন্তু আজকে জাতিসংঘ সহ পৃথিবীর অন্যান্য যেই মানবাধিকার কর্মী যারা রয়েছে তাদের মানবাধিকার আজকে শেষ, জিরো। আজকে আমেরিকাতে কিছু একটা হোক, দেখবেন তারা উঠে পড়ে লেগেছে। আমার দেশের পত্রিকাগুলোই তো খুব বেশি উঠে পড়ে লাগে, কোন নায়ক কি করেছে, কোন খেলোয়াড় কি করেছে সেটা নিয়ে তাদের মাথা ব্যথা। কিন্তু আমার বোন যে গাজীপুরের কালিয়াকৈরে যে সে যে ধর্ষণ হলো সেটা নিয়ে কেউ নিউজ করে না, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আমাদেরকে সতর্ক অবস্থানে থাকতে হবে। আমাদের দেশে ইসকন নামক একটি জঙ্গি সংগঠন, একটি খারাপ সংগঠন আমাদের দেশের মেয়েগুলোকে পটিয়ে পটিয়ে তাদেরকে প্রেমের জালে ফেলে তাদেরকে আজকে হত্যা করছে, ধর্ষণ করছে। আপনাদের কাছে বলে যায় যে মা বোনদের কাছে আমার আওয়াজ যাচ্ছে, তাদের কাছে বলে যায় আপনারা সতর্ক হয়ে থাকবেন। কোনো হিন্দুত্ববাদী, কোনো হিন্দু কিংবা অমুসলিমের ফাঁদে আপনারা পা ফেলবেন না। আজকে আমার দেশে নবীকে গালি দেয়, দেয় কি দেয় না? আজকে আমার দেশে কোরআনকে গালি দেয়, দেয় কি দেয় না? অনাহারে দিচ্ছে। অপূর্ব পাল নামে এক ছেলে আমার নবীকে গালি দিল, তাকে বলে পাগল। আমার নবীকে গালি দিলেই পাগল হয়ে যায়, অন্য কিছু করলে সেটা কিছু হয় না। তাকে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে সেফ এক্সিট দিল, বাসায় পৌঁছে দিল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাংলার জমিনে যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ আমার নবীকে গালি দেয়, আমার কোরআনকে গালি দেয়, আমার আল্লাহকে গালি দেয়, চৌরাস্তার মোড়ে তাকে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ঠিক কিনা? আমাদের স্পষ্ট বার্তা, আপনারা নিয়ম চালু করুন, আপনারা আদালতের মধ্যে রায় পেশ করুন যে আমার নবীকে নিয়ে কেউ গালি দিলে, কোরআনকে নিয়ে কেউ অবমাননা করলে তাকে এই দুনিয়া থেকে পাঠিয়ে দিতে হবে। কারণ কেউ কোরআন অবমাননা করলো, কেউ নবীকে অবমাননা করলো, সে এই দুনিয়াতে বেঁচে থাকতে পারে না, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে প্রকৃত ইমানদার হতে হবে, প্রকৃত মুমিন হতে হবে। যতক্ষণ না পর্যন্ত প্রকৃত মুমিন আমরা হতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের শত্রুরা তারা আমাদের পিছু পিছু লেগে থাকবে। এই জন্য পেয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য রহমত ছিলেন ঠিকই, কিন্তু শত্রুগুলো যখন দূর থেকে দেখতো আমার নবীকে তখন তাদের বুকে আগুন জ্বলে উঠতো। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, আমাদের নারায়ে তাকবীরের আওয়াজে তাদের বুকের মধ্যে জ্বলন্ত আগুন উতলাতে থাকে। আসুন আবারও আমরা একটু আগুন জ্বলাই, সকলে পড়ি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের এই উচ্ছ্বাসগুলোকে কবুল আর মঞ্জুর করেন, সকলে পড়েন আমিন। এই জন্য ভাইরা আমার, নবীকে ভালোবাসতে হবে। নবীজি শুধুমাত্র মুমিনদের জন্য রহমত নন, নবীজি কাফেরদের জন্য রহমত। আসুন একটি ঘটনার মাধ্যমে আমরা জেনে নিই। মক্কা বিজয়ের পর, মক্কা বিজয় করার পর কোনো রক্তপাতবিহীন যখন মক্কা বিজয় করলেন পেয়ার নবী, মক্কার ভেতরে প্রবেশ করার পরে মানুষেরা চিন্তা করতে লাগলো, হায় হায় এত কষ্ট দিলাম, এত কিছু করলাম, আজকে বুঝি আমাদের উপরে প্রতিশোধ নিয়ে নেয়। রাস্তা দিয়ে যখন হেঁটে যেত তখন পেয়ারে নবীকে পাগল বলে গালি দিত, পেয়ারে নবীকে জাদুকর বলে গালি দিত, গণক বলে গালি দিত। পেয়ারে নবী যখন নামাজ পড়তেন তার ঘাড়ের মধ্যে এসে উটের নাড়ি ভুঁড়ি রেখে যেত। এত বেশি কষ্ট দিলাম, আজকে বুঝি তিনি আমাদের উপরে প্রতিশোধ নেবেন। পেয়ারে নবী সবার সামনে দাঁড়ালেন। পেয়ারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মক্কার ভাইরা বোনেরা, তোমরা চিন্তা করো না। হযরতে ইউসুফ আলাইহিস সালাম যেমন করে তার ভাইদেরকে মাফ করে দিয়েছেন, তার ভাইরা যেমন করে তাকে কূপের মধ্যে ফেলে দিয়ে রেখে গিয়েছিল, এরপরে বহু বছর পরে যখন তাদের সঙ্গে সাক্ষাৎ হলো, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও ভাইরা, তোমাদের আজকে কোনো টেনশন নাই,
তোমাদের আজকে কোনো চিন্তা নাই, আজকে আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। পেয়ারা নবী বললেন, ও মক্কাবাসীরা, তোমাদেরও কোনো টেনশন নাই, তোমাদেরকেও আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। কাফিরদের জন্য রহমত, কিছু কিছু নির্দিষ্ট মানুষ ব্যতীত সবাইকে তিনি মাফ করে দিয়েছেন। এই জন্য ভাইরা আমার নবীকে ভালোবাসতে হবে। ভালোবাসবো না ইনশাল্লাহ? কে কে ভালোবাসবো ইনশাল্লাহ আজকে থেকে? আমার নবী যা বলে গিয়েছেন তা করব, যা করতে নিষেধ করেছেন তা করব না। রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ পাক আমার ভাইদেরকে কবুল ও মঞ্জুর করেন। সকলে পড়েন আমিন। হাত নামান।